নামাজটা এই প্রথম আমার ইসলামের 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত, 5টা থামের উপরে। যেমন একটা বাড়ি কয়েকটা থামের উপরে তৈরি হয়, কেউ 5টা 10টা 15টা 20টা, ইসলাম 5টা ভিত্তি, তার 5টা থাম স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে কালিমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে কোনোটা একটা যদি আমি না পালন করি তাহলে আমার সেই স্তম্ভটা ভেঙে গেল, সেই ইসলাম বলে যে ঘরটা সেটা ভেঙে পড়ে যাবে। এগুলো পালন করতে হবে। আমার মোর্শেদ আমাদের তাই 4টে স্কিম দিয়েছে: 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত রুজি খাওয়া, হালাল রুজি সাধ্য মতো করেছে। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওজিফাটাও দিয়েছেন। এটা কোরআন শরীফ, কোরআন, ওজিফাটা কোরআন। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি আর সাধ্য মতো করেছে। আর হালাল রুজিটা না হলে তোর কোনো কিছুই কার্যকরী হবে না, কিছুই কার্যকরী হবে না। তুই সারা রাত এবাদত বন্দেগি করো, সারাদিন রোজা রাখো, এরকম করে করে তোমার শরীর যদি একদম লিকলিকে হয়ে যায়, হলুদ হয়ে যায়, মাথার চুলগুলো কটা হয়ে গেছে, বুকের হাড় বেরিয়ে গেছে, সব কঙ্কাল বেরিয়ে গেছে, এইরকম কষ্ট হচ্ছে তো। কিন্তু তুমি যখন হাত তুলে বলবে আল্লাহ আমি আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ, তখন আল্লাহ তোমার গুনাহ মাফ করতে পারবে না, করবে না আল্লাহ। আর আল্লাহ করলে করতে পারবে সব, কিন্তু আল্লাহ করবেন না। কেন? তোমার খাবারটা হারাম, আসলেই খাবার যার উপরে সব কিছু নির্ভর করছে সেটা তো হালাল রুজি। হালাল রুজি না হলে কোনো ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। আর হালাল রুজি খেয়ে সামান্য ইবাদত বন্দেগি করবে, তোমার আসমান জমিন সমান নিয়ামত হবে। আমার মসজিদে সেটাই বলেছে, বাবা হালাল রুজি খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল রুজি খাবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, দিনের কাজায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 2,88,00,000 বৎসর জাহান্নামে থাকবে। তাহলে কি কঠিন জিনিস! তাই সেই নামাজ, যে নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, তার সব জায়গায় তার সব ঠিক হয়ে যায়, কোনো জায়গায় আটকাবে না। নামাজের হিসাবে যদি সে ঠিক হয়ে গেল, হিসাবটা ঠিক, তাহলে আর সে কোনো জায়গায় তার আটকাবে না, সে চলে যাবে, কোনো তার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া, চলে যাওয়া।